একটি গ্রামের প্রবেশ পথে কাঁধে রাইফেল নিয়ে পাহারা দিচ্ছেন একজন মা। ভেতরে মাটির ঘর তৈরি করছেন নারীরা। কেউ জমিতে সবজি ফলাচ্ছেন, কেউ স্কুল চালাচ্ছেন, আবার কেউ শিশুদের দেখাশোনা করছেন। এই গ্রামের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ ও নিরাপত্তার পুরো দায়িত্ব নারীদের হাতে। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো, এখানে পুরুষেরা অতিথি হয়ে আসতে পারলেও বসবাস করতে পারেন না। রাত কাটানোরও অনুমতি নেই। যুদ্ধ, নির্যাতন, স্বামী হারানো ও ভেঙে যাওয়া সংসার পেছনে ফেলে একদল নারী এখানে গড়ে তুলেছেন নিজেদের আলাদা এক পৃথিবী, যেখানে কারো করুণার ওপর নয়, তারা বেঁচে আছেন নিজেদের শক্তি, শ্রম ও সাহসের ওপর। এই ব্যতিক্রমী জনপথের নাম জিনওয়ার। সিরিয়ার কুর্দি অধ্যুষিত উত্তর পূর্বাঞ্চলের কামিশলি শহরের বাইরে 2018 সালে গ্রামটির যাত্রা শুরু হয়। কুর্দি ভাষায় জিন অর্থ নারী আর ওয়ার অর্থ ঘর বা স্থান, অর্থাৎ জিনওয়ার মানে নারীদের জায়গা। প্রায় 30টি মাটির ঘর নিয়ে গড়ে ওঠা এই গ্রামে বসবাস করেন নারী ও তাদের সন্তানরা। সঙ্গে আছে গরু, ভেড়া, মুরগি ও ময়ূর। ঘরগুলো তৈরি করেছেন তারা নিজেরাই। মাটি, পানি ও খড় মিশিয়ে বানানো হয়েছে ইট। গ্রামের চারপাশে ফুল, ফলের গাছ ও সবজি ক্ষেত। সকালে পাখির ডাকের সঙ্গে মিশে যায় কোদালের শব্দ। রান্নাঘর থেকে ভেসে আসে সদ্য তৈরি রুটির গন্ধ। এখানকার নারীরা নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করেন। বেগুন, টমেটো, মরিচ, শসা, পেঁয়াজ ও রসুন ফলান তারা। স্কুল চালানো, রান্না, চাষাবাদ, অতিথিদের দেখাশোনা ও গ্রামের পাহারা সব কাজই ভাগ করে নেন নিজেদের মধ্যে। এই গ্রামে আসা নারীদের সবার জীবন এক নয়, তবে তাদের অতীতের গল্পে আছে যুদ্ধ, নিপীড়ন, একাকিত্ব ও হারানোর গভীর ক্ষত। কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে এসেছেন, কেউ এসেছেন নিজের জীবন নতুন করে শুরু করতে, আবার কেউ এখানে এসে প্রথমবারের মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছেন। জিনওয়ারে জাতি ও ধর্মের ভিন্নতা কোনো দেয়াল তৈরি করেনি। কুর্দি, আরব ও ইয়াজিদি নারীরা একই ছাদের নিচে বসবাস করেন। তারা একে অন্যের উৎসবে অংশ নেন, একসঙ্গে কাজ করেন, বিপদের সময় পাশে দাঁড়ান। এই পারস্পরিক সহযোগিতাই গ্রামটির সবচেয়ে বড় শক্তি। জিনওয়ারের বাইরেও এই অঞ্চলের নারীদের নেতৃত্বের ছাপ স্পষ্ট। পাশের কয়েকটি জনপথে নারীরা কৃষি, শিক্ষা, স্থানীয় সেবা ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। কামিশালীদের নারী নাগরিক প্রতিরক্ষা কমিটির সদস্যরা জনসমাগম স্থল পাহারা দেন ও সংঘাতের সময় কাজ করেন সামাজিক নিরাপত্তা বজায় রাখতে। অর্পিতা জাহান, RTV।